মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না, প্রয়োজনও নেই, কিন্তু বিরোধী দলনেতা ভাতা পান। আগের 8 মাসেও আমি ভাতা নিইনি। এই আগামী 1 মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য, এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। এটা এমন একটা ব্যবহার যে ব্যাপারটা অশোভনীয়। কি ব্যবহার বলছেন? কি ব্যবহার? কাগজ ছুঁড়ে ফেলাটা। কাগজ কেউ ছোড়েনি, বিজনেসকে ছিঁড়ে ফেলেছি। বিজনেস মানি না। হাউস 8 জন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। একটা বিষয়, প্রশ্নের তো উত্তর দিতে পারেনি। ফুটা সরকার এই বাজেটেও বলেছে 1 লক্ষ কোটি টাকা ঋণ নেব। এই বাজেটেও বলেছে। গতবারে 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে 2026-এ। 2026-এ যেদিন বিদায় নেবে এই সরকার ফিশারির কোশ্চেন ছিল। আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার। আমাকে বীরভূমের 36 জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন, তারা 6 মাস বেতন পান না। যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না, 6 মাস ধরে বেতন পাচ্ছে না। বলছি, ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রয়াগকে কেন্দ্র করে, আসানসোলে কোথাও মহারাষ্ট্রের ঘটনাগুলো, এটা আমি কিভাবে দেখব? যথেষ্ট ব্যবস্থা রেল নিচ্ছে, আরপিএফ নিচ্ছে, কিন্তু আমাদেরও সচেতন হতে হবে, বোথ সাইড। কি ছুটে বসে বসে যাবো নাকি? আমার পা আছে তো, ছুটেই তো যাব। স্পিকারের কাছেই তো আবেদন করব, অ্যাডজন করুন। সরস্বতী পুজোয় বাধা কেন আলোচনা চাই? এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে। বড় বড় কথা বলার স্কোপ দেবেন। উনি বলছেন কলিং অ্যাটেনশনে করবেন অগ্নিমিত্রা পালকে। কলিং অ্যাটেনশন দেওয়ার স্কোপ কোথায়? পুলিশ মন্ত্রী প্রায় 4 বছর, পুলিশ মন্ত্রী একদিন এসেছে। আগে বৃহস্পতিবার ডেট ছিল, এখন সোমবার। পুলিশ মন্ত্রী আসেন না। পুলিশ মন্ত্রী আসেন, দায়বদ্ধ আছে, খোঁজ রাখেন লুকিয়ে চুরিয়ে, কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে। বাংলাদেশের নির্বাচন এত ভয় কেন?
220 না 25 জন আছে তো, আমরা তো 60-65টা লোক। এত ভয় কেন? আনম্যাচ নাম্বার। তারপরেও এই লুকাচুরি কেন? এই স্পিকার অ্যাডজনমেন্টের উপরে 10 মিনিট আলোচনা দেয়নি? যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম, উনি আজকেও মুখ্যমন্ত্রী নেই, পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্ট এই অ্যাকশন নিয়েছে। আপনি জবাব দিয়ে কোথায় করবেন? আমরা গর্বিত, হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের জন্য বলতে গেছি। মা বাগদেবী যে আমাকে বিদ্যা দিয়েছে, যার জন্য নাম লিখতে পারি, পড়তে পারি, যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি, সে বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। প্রয়োগ হয় না। এখন যদি কারুর বা বিজেপির নেতাদের মনে হয় যে হিন্দু বলেই ছেড়ে দিতে হবে, হিন্দু হলে হিন্দু কার্ড, ভিকটিম কার্ড খেলবেন, আর অন্য ধর্মে সকলকে ধরে ধরে জেলে ভরতে হবে, এটা তো কোনো কাজের কথা নয়। পুলিশ তদন্তে নেমে যাকে যাদের দেখতে পাচ্ছে, তো তাদেরকে পুলিশ ব্যবস্থা নেবে, তার সঙ্গে ধর্ম আসছে কোত্থেকে? বলছি, আজকে শুভেন্দু অধিকারী কাগজ ছুড়েছেন অধ্যক্ষকে ঘিরে এবং তার জন্য 30 দিনের জন্য সাসপেন্ড হয়েছেন। বিজেপি অভিযোগ করছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে লোকসভায় তৎকালীন ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুড়েছিলেন 2006 সালে। দুটো প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সিপিএম এর সাংসদরা অপমান করতেন, উত্তক্ত করতেন এবং তাকে বলতে দেওয়া হতো না, বাংলার স্বার্থে সরব হতে দেওয়া হতো না, সেটা একটা জিনিস। আর আজকের পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের অন্যতম, ইফ নট অনলি ওয়ান বিধানসভা, যেখানে মোট সময়ের 50% বিরোধীদের জন্য বরাদ্দ করা থাকে। 50%, অর্থাৎ 50% কথা যদি সময় বলতে পারেন শাসক দল, তাহলে 50% সময় কথা বলার অধিকার থাকে বিরোধী দলের। এবং তারা যদি, তাদের বলার কিছু নেই, তারা যদি বলতে নাচে, গন্ডগোল করা, বিশৃঙ্খলা করা, সস্তা প্রচারের দিকে নজর দেয়া, এই দিকে চলে যান, তাহলে স্পিকার সাহেবকে কিছু না কিছু ব্যবস্থা নিতে হয়। এবং বিধানসভা ভাঙচুরের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন এটা, আচ্ছা তাহলে যদি তাই হয়ে থাকে, তো সেই সময় তো তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে প্রতিবাদ করেননি কেন? সেটা যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, তো তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো প্রতিবাদ করেননি কেন? সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত নিগ্রহ করা হয়েছিল, তারপরে সংবিধানের কাছে বিচার চাইতে আইনসভায় গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও সিপিএম এর গুন্ডা যারা মানে কর্মীর ছদ্মবেশে ঢুকেছিল, তারা নানা ধরনের প্ররোচনা দেন এবং সেখানে একটা সংঘাতমূলক পরিস্থিতি হয়। তো এখানে তো সেরকম কোনো ব্যাপার নয়। এখন সিপিএম জমানায় বিধানসভাটায় বিরোধীদের কোনো জায়গা ছিল না, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিধানসভায় 50% সময় বিরোধীদের দিয়ে দিয়েছেন। তো 50% সময় তো বলার জায়গা রয়েছে। আগে বিরোধীরা বলতে পারতেন না, এখন তো বিরোধীদের বলার সময় দেওয়া হয়েছে। তাহলে সেটা না করে তারা গোলমালের আশ্রয় নিচ্ছেন কেন? বয়কট করবেন বলেছেন, মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন বলেছেন, তাতে কার কি এসে? এবং কালকে ধর্নায় বসবেন। ধর্নায় খুব ভালো, ধর্নায় বসা ভালো। এখনো মানে পুরো গরম পড়েনি, কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। এখন ধর্নায় বসলে কারোর কোনো ক্ষতি নেই। দম বুঝতাম যদি জ্যৈষ্ঠী মাসে ধর্নায় বসত। রাজারহাটে পোস্টার করেছে স্থানীয় নেতা দেবরাজ চক্রবর্তী, লেখা দেব রাজনীতিকে আমরা সমর্থন করি। বলতে পারবো না কোথায় কোন মানে কোন একটি এলাকায় কারা কি পোস্টার দিয়েছেন বা তারা কি বোঝাতে চেয়েছেন জানি না, বলতে পারবো না। বলছি, নদিয়ার কৃষ্ণগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আজকে বিএসএফ আক্রান্ত হয়েছে এবং আজকে দিল্লিতে বিএসএফ এর ডিজিরা। এটা তো দীর্ঘমেয়াদী ব্যর্থতা, এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দীর্ঘমেয়াদী ব্যর্থতা। এই বাংলাদেশ সীমান্তটায় কখনো বাংলা, কখনো ত্রিপুরা, মানে যেদিকেই হোক, এইটা যে যথাযথভাবে নিরাপত্তার ব্যবস্থা হয়নি, নজরদারির ব্যবস্থা হয়নি, সেই সুযোগেই অসাধু চক্র কাজ করে, ওপাশ থেকে অশুভ শক্তি ঢোকে। এখন বাংলাদেশের ভেতরের একটা ঘটনার পর হঠাৎ যদি স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে চড়ে বসে, তারপর যদি কোনো ঘটনা ঘটে, তো সেগুলোর জন্য তো দায় তাদেরই নিতে হবে। তারাই এতদিন সময় পেয়ে, তাদের মূল উদ্দেশ্য ছিল
সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার অবধি বিএসএফ এর আয়ত্তে দিতে হবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ বিএসএফ কে দাদাগিরির জায়গা দিতে হবে 50 কিলোমিটার, যেখানে মূল সীমান্ত রেখাটাই তারা ঠিক করে পাহারা দিতে পারছেন না। তো ফলে এগুলো এখন যেগুলো সব ঘটনা, এগুলো তো তাদের এই দীর্ঘদিন তাদের এইভাবে ফাঁকা রেখে দেয়া, ছাড় দিয়ে দেয়া, ওপাশ থেকে লোক ঢুকতে দেয়া, সেইগুলোর পরিণতিতেই আজকে এই সব ঝামেলাগুলো তাদের পোহাতে হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শ্রী নির্মল ঘোষ, সাবরুট 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা আমাদের সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হল, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session.